যে আল্লাহ তাআলা রিজিক দিবে, বসে থাকলে চলবে না, বের হতে হবে। রিজিক এটা এমন, আল্লাহর নবী বলেন একটা মানুষের রিজিক যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কাছে মালাকুল মউত যাবে না। রিজিকও শেষ, তার হায়াতও শেষ, মালাকুল মউত তার সামনে উপস্থিত। আর যার যে রিজিকটা যেখানে থাকবে সে সেখানেই ওই রিজিকটা গ্রহণ করবে। সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী ছিল, সে একদিন নতুন মন্ত্রিত্ব পেয়েছে, সে একদিন কিছু একটা খাবারের জন্য নিয়েছে। তার সে যেহেতু মন্ত্রিত্ব পেয়েছে তার মনটা অনেকটা খুশি, ফুরফুরা মেজাজ। সে যে খাবারগুলা নিয়েছে ওই খাবারের মধ্য থেকে একটা খাবার আল্লাহ তাআলা ভিন্ন দেশের, যেই দেশের মধ্যে ছিলেন ভিন্ন দেশের এক মুরগের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছে। ওই খাবারটা আল্লাহ কেমনে পৌঁছাইছে? সুলাইমান পয়গম্বর খাবার খাইতেছে, হঠাৎ করে একটা খাবারের দানা, ধরেন না একটা সানাবুট, ওইটা টাস করে গিয়ে মুখ দিয়ে না ঢুকে ওইটা নাক দিয়ে ঢুকে গেছে। মানুষ যখন খুশি থাকে বা ফুরফুরা মেজাজ থাকে অনেক সময় দেখা যায় মুখের মধ্যে হাত দিয়ে না খেয়ে অনেক সময় দূর থেকে ঢিল মারে মুখের মধ্যে। ওইভাবে সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী খানাগুলো খাইতেছে, একটা খানা উনি ঢিল মারতে চাইছিলেন, ওই খানাটা মুখে না গিয়ে নাকের মধ্যে ঢুকে গেছে। গ্রামের হসপিটালের মধ্যে গেছে, গ্রামের হসপিটাল বলতেছে, হসপিটালের ডক্টর বলতেছে আপনার নাক কাটতে হবে। মন্ত্রী সাহেব ভাবতেছে নতুন মাত্র মন্ত্রিত্ব পেয়েছি, এখন যদি আমি নাক কেটে ফেলি মানুষ বলবে নাক কাটা মন্ত্রী। তিনি ভাবতেছে আমি শহরে কোথাও যাই, শহরে ডাক্তারের কাছে গেছে, শহরে ডাক্তার বলতেছে এটা বের করা সম্ভব না, আপনি যাইতে হবে সিঙ্গাপুর। ধরেন না ওই যে নাকের ভিতরে যেই খাবারটা ঢুকছে, বুটটা ঢুকছে, ওই বুটটা ভিন্ন দেশের এক মুরগের খাবার আল্লাহ তাআলা কিভাবে পৌঁছাইবেন? মন্ত্রী সিঙ্গাপুর যাইতে হয়েছে। তুলনামূলক বলতেছে কি উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে, মন্ত্রীকে সিঙ্গাপুর নিয়েছে। সিঙ্গাপুর বড় ডক্টরের কাছে গেছে, সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে, ডাক্তার বলে দিচ্ছে যে সবার শেষে আপনার চিকিৎসা করবো। সবার চিকিৎসা শেষে ওনাকে যখন ডাকা হলো, ওনার নাকটা দেখলো, দেখার পরে ভাবতেছে যে এটা তো কোনোভাবে বের করা সম্ভব না, নাক কাটতেই হবে। এমন জায়গার মধ্যে গিয়ে আটকেছে। এক পর্যায়ে বড় ডাক্তার বলতেছে শেষ পর্যায়ে একটু পরীক্ষা করে দেখি। ওই মন্ত্রীকে মাঠের মধ্যে নিয়ে গিয়েছে, যেই মাঠের মধ্যে মুরগ এবং বিভিন্ন প্রাণীরা বিচরণ করে। ওনাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে আপনি জোরে একটা হাসি দেন। উনিও জোরে একটা হাসি দিছে। আর এদিকে ওই যে নাকের ভিতর যে বুটটা আছে, ওই বুটটার যেই মুরগের রিসিক, ওই মুরগ হা করে আছে। উনিও বড় করে শ্বাস ফেলছে, হাসি দিছে, সাথে সাথে নাকের বুটটা বের হয়ে ওই মুরগটার পেটের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিক কিভাবে পৌঁছান? এজন্য রিজিক নিয়ে পেরেশানি না, চেষ্টা করতে হবে।